এটারে কন্যা যেন নিরাপদে থাকে, অন্তত উল্লট করার কিছু করেন না। আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেন। কারণ বহুদিন কন্যা এই দেশে ছিল, এদেশের লোক ভাত খেয়েছে, এখন জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে আল্লাহ দেখবে। আর আমরা জানি যারা মানুষ হত্যার সাথে জড়িত ওরা কখনো জান্নাত পাবে না। এই কথা বলে না কেন? মানুষ হত্যার সাথে যারাই জড়িত তারা যাবে কোথায়? এটার জন্য ফতোয়া বানানো লাগবে না। ওমা ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। 93 নম্বর আয়াত সূরা নিসা 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। কোন মানুষ যদি কোন মুমিন হত্যা করে ইচ্ছা করে, 2724 জন মানুষ এই 24শে আগস্টের 5 তারিখ পর্যন্ত আপনি মেরেছেন, সব ইচ্ছা করে। আপনি কিন্তু একটা মানুষকেও মারতে পারতেন না। যদি এমনি চলে যাবেন মনে করতেন যে আমি চলে যাব, চলে তো গেলে, কিন্তু মানুষগুলো মেরে ফেললেন কোন কারণে? শুধু মেরে ফেলেছেন। এখন 2006-এর 28শে অক্টোবর থেকে আরম্ভ করেছে, এখনো পর্যন্ত 14 যদি পালিয়ে না যেত। সরকারি জরিপেটা 2732 জন মানুষ মেরেছেন আপনি। 35,000 মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কি কথা বলেন না কেন? আপনি যখন সোজে যাবেন এই ক্ষতিটা করে গেলেন কোন কারণে? আপনি তো নিজেও জানতেন যে চলে যাবো। চলে যাওয়ার যদি কয়েকদিন আগে যেতেন, অন্তত আমাদের এতগুলো ভাই আর বোনের জীবন দেওয়া লাগতো না। বিশাল বোঝা দিয়ে গেলেন আমাদের উপর। এই জন্য মানুষ হত্যার সাথে যারা জড়িত একজন, তার জন্য আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার কি? আর আপনি কতগুলো মানুষ মানলেন? বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল প্রায় 8 জন মিলে আমার সাথে জেলখানায় ছিল। শাওন, এই ছেলেটা প্রথমে ফাঁসির আসামি ছিল, এখন যাবত ছিল। 30 বছর জেলখানা লাগবে। মাঝে মাঝে দেখা করার জন্য আমার ওই ফাঁসির কন্ডেম ছেলে আসে, এসে বলতো ভাই ভুল করছি। এখন আমার মা বাবা পরিচয় দেয় না। আমি যাদের ইশারায় কাজ করলাম তারাও আমার খোঁজ নেয় না। এখন 30টা বছর আমার জীবনে এই 4 দেওয়ালের মাঝে কেটে যাবে। আর আপনারা যারা জেল খাটে জিজ্ঞাসা করে, বাইরে থেকে যদি মাল মাটি না যায়, ভেতরে যে থাকা কি কঠিন। সরকারি যে খাবার দেয় ও ছাতা খেয়ে বেঁচে থাকা কঠিন। বলেন শাওনের কি হবে এখন? ওর মা বাবা পরিচয় দেয় না, ওদের তাদের ছেলে এই পরিচয় আর দেয় না। টাকা পাঠানো তো দূরের কথা, যাদের ইশারায় বিশ্বজিৎকে কুপিয়েছিল তারাও এখন আর পরিচয় দিচ্ছে না, কারণ তারাই এখন গর্তের ভেতরে পালিয়ে আছে। এরপরেও এখন বলেন এই 30 বছর তার জীবন নষ্ট করে ফেললো না? মানুষ হত্যা করেছিল কয়জন? কয়জন মিলে? 8 জন। বলেন বলেন, 8 জন মানুষ মিলে একজন মানুষ হত্যা করার পরে যদি তার যাবজ্জীবন জেল হয়, ফাঁসি হয়, যে লোকটা খালি এই 24 সালে 2732 জন মানুষ মেরে ফেললো, তার একজনের জন্য যদি একটা করেও ফাঁসি হয়, কতবার ফাঁসি দেওয়া যায় বলে? এই জন্য সেদিন একটা বিচারপতি বলছিল, ওনার যা অপরাধ, ওনার যদি 1000 বার ফাঁসি দেওয়া যায় তাও 10 বার বাকি থাকবে। এই জন্য আমাদের কন্যা আছে আপনাদের কাছে। সারা দুনিয়ার কোন রাষ্ট্র এই বস্তাটাকে নিতে রাজি হয়নি। আপনারা যেহেতু নিয়েছেন, রাখেন, ভালোভাবে রাখেন। ও ছাপা দিয়ে তো কোনো কাজ কাম নেই। আর যদি নাই পারে, চাপ তো আসতেছে, আমরাও দেখছি, বিশ্বের চাপ আসতেছে। আমাদের মেয়ে আমাদের ফেরত দিয়ে দিয়েন, আমরা বললাম আল্লাহর কাছে পাঠিয়ে দেবেন। যেহেতু ডান আর বাম বললাম, ডানপন্থী মানুষদের সাথে আমি মিলে দেখেছি, এই মানুষগুলো জীবনেও দাদা বাবুদের মেনে নিতে রাজি না, মেনে নেবেও না। ওই বাম যে কয়টা আছে, দাদারা চিন্তা করছে আমাদের এই চুক্তিগুলো তো সব বাতিল হয়ে যাবে, যেহেতু যারা প্রথিত ফ্যাসিস্ট তাদের এ দেশের মানুষ আর মানবে না। সুতরাং ডানপন্থী মানুষগুলো তো হচ্ছে না, আর যারা আলেম ওলামা এদেশে ইসলামপন্থী তাদের দিয়ে তো হবেই না। সুতরাং আমরা একটা কাজ করি, এমন কয়েকজনকে বেছে নিয়ে তাদেরকে আমরা অফার দেব। এই জন্যই মনে হয় কয়েকজন এখন লাফাচ্ছে।
তারা এখন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। কথা বলা লাগবে। তারা এখন বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ আমার এই ছোট্ট মাথায় কোরআনে কারিমে 918 জায়গায় শুধু রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, এইরকম আয়াত আছে। আমার এতটুকু মাথায় যদি এতবার আমি পাই, বড় বড় মাথা চাই, এই যে এরকম মাথা আরো বেশি পাবে। যে বলেছে এই কথা তার মাথাও কিন্তু অনেক বড়, কিন্তু উনি খুঁজে পায় না। পাবে কি করে? কোরআনে কারিম মানে কি এ কথাও সে বলতে পারবে না। পারবে? কোরআন মানে কি বলেন? কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এ শব্দের অর্থ অনেকে জানে না, তারা মনে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই জন্য দাদারা টপ দিয়েছে এরকম জায়গায়, চিন্তা করছে এদেরকে টপ দিয়ে বলবো যে তোদের চেয়ারে বসাবো, শুধু চুক্তিগুলো ঠিক রাখবি। কিন্তু ছাত্র জনতা এবং এদেশের ইসলাম পন্থীরা এখন যেভাবে এক হওয়া আরম্ভ হয়েছে, আপনাদের দৌড়ে পানি কথা বলে না কেন? 3 দিন আগে ভয়েস অফ আমেরিকা, গোয়েন্দা সংস্থা আমেরিকার একটা, তারা রিপোর্ট দিয়েছে এই দেশ সম্পর্কে, বাংলাদেশে ইসলাম পন্থীদের তৃতীয় একটা শক্তির উত্থান হতে যাচ্ছে। সুতরাং যারা যে আশা করে রেখেছেন এই আশা কিন্তু ঘুরে পালি। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধানে দেশে কায়েম হোক। 100 জনের কতজন? আরো জোরে বলেন। তার ভেতরে হয়তো মানিক সাহেব একজন। এইরকম 100 জনের মাত্র 15 জন। 5.5 মাসের ব্যবধানের রিপোর্ট দেখেন। আরে ভাই, এই রিপোর্ট গুলো তো আমরা বানাইনি, বানিয়েছে সব খ্রিস্টান আর বৌদ্ধরা আর ইহুদিরা। ওরা কি আমার খালাতো ভাই? বলেন বলেন। আর আমাদের প্রকাশ্য শত্রু। 96% মুসলমান এই দেশে, এই রিপোর্ট ওরা দিতে চায় না। ওরা দেখে 88% না। এই দেশে মুসলমানের সংখ্যা কত? 96%। যেহেতু বেশি বললে এদের শক্তি আরো বৃদ্ধি পাবে, এই জন্য ওরা কমাতে থাকে। 88%। ওরা যেটা দরকার সেটা না বলে আরো কমায়। সেই জায়গায় এই তথ্যটা আভাস করে দিয়েছে। এখন বাংলাদেশে জানুয়ারি মাস থেকে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধান এই দেশে কায়েম। এটা আমি যদি বানিয়ে বলতাম আপনি আপনার ধরতেন। খ্রিস্টানরা বানিয়েছে, তারা আমাদের তো প্রকাশ্য শত্রু। এই ইহুদিরা, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের জন্য প্রকাশ্য শত্রু হিসাবে 2টা দল দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছে পৃথিবীতে, শুধু মুসলমান বাদ দিয়ে যত জাতির লোক আছে সব বোকারান্তে মুশরিক। খ্রিস্টানরা কয় খোদায় বিশ্বাস করে? বলেন বলেন। 3 খোদায়। এই জন্য দুনিয়ায় যত ধর্মের লোক আছে, 4,500 ধর্ম আছে, সব ধর্মের লোকরা শুধু মুসলিম বাদ দিয়ে বোকারান্তে কি? তাহলে মুশরিকরা মুসলমানদের জন্য কি বন্ধু না শত্রু? এই শত্রুরা যদি এইটা দিয়ে যায়, এখানে কি হয়? এটা রাখবে, বসে বসে বসো। আপনি এখানে একটু চিন্তা করে দেখেন, 15 থেকে 5.5 মাসে যদি 58 ভাগ হয়ে যায়, আর 5 মাস যেতে দিন, এই দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে যে আমরা কোরআনের বিধান চাই। এই জন্য তো আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছেন, আপনারা সময় নেন, 1 বছর নেন, 1.5 বছর নেন। সর্বনাশ বীর সেদিন তো সাংবাদিককে বলছে আমরা 1-1.5 বছর সময় দিলেও অসুবিধা নেই। পেছন থেকে কে যেন ডামাডুমি করছে, না বলেন এক্ষুনি দেওয়া না। এখনই দেবে মানে? এই 15.5 বছর জালেমদেরকে যারা টিকিয়ে রেখেছে তারাই তো এখন চেয়ারে বসে আছে। সংস্কার না করে নির্বাচন দিলে ঠিক ওই আগেরটাই হবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই সময় বেশি নেওয়ার দরকার নেই, সম্মানজনক একটা সময় নেন, খুব দ্রুত। যারা এই 1628টা চেয়ারে বসেছিল একটাও যেন বসে না থাকে।
1628টা চেয়ার পুরাটা পরিবর্তন করে নতুন মানুষ ওখানে বসান, এরপরে নির্বাচন দেন।